থেকে উঠেই যেটা রেগুলার কাজ, ওলির টিফিন গুছানো। আজকে কোনো ফল নেই, তাই একটা মিষ্টি দিলাম আর সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি করেছি। বাবা কি গরম! উল্টো পড়ছিস, এত বড় হয়ে গেল এখনো অবধি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, সারা দিন, ওই জন্য আর কালকে কোনো কন্টেন্টও পাইনি। আর বৃষ্টির মধ্যে আর কী বা করবো, ওই জন্য কালকে আর ব্লগ বানাইনি। এই যে সকাল হয়ে গেছে, অলি রানীকে স্কুলে দিতে যাচ্ছি। গুড মর্নিং, আমি স্কুলে আসলাম। আচ্ছা, রিপোর্টটা নিয়ে নিলাম, নিয়ে এখন যাবো হচ্ছে আসানসোলে। কারণ আসানসোলে থাইরয়েডটা টেস্ট হয়, অন্ডালে হয় না। আজকে ইচ্ছা আছে থাইরয়েডটা টেস্ট করে দিলে পরে কাল পরশু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো। তো রিপোর্ট কালেক্ট করা কমপ্লিট। তাড়াহুড়ো করে বেরোলাম যাতে ট্রেনটা মিস না করি, কিন্তু স্টেশনে এসে দেখি ট্রেনটা আধা ঘন্টা থেকে 40 মিনিট দেরিতে চলছে। তো আজকে যাচ্ছি হচ্ছে আসানসোল আমার বাদবাকি রিপোর্টগুলো করতে। ট্রেনটায় বিভৎস ভিড় ছিল, যেমন লেট তেমন ভিড়। এত ভিড় ছিল যে চিড়েচাপটা হয়ে গেছি একদম। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু বাইরে গরমও কম নয়, প্রচণ্ড গরম। আর এই গরমে এরকম চিড়েচাপটা হয়ে আসা খুব চাপের। যাই হোক, নেমে গেছি, এবার বাস ধরতে হবে। চলুন, হেঁটে বেরোতে হবে এখান থেকে। বহুদিন পরে আবার আসানসোলে এলাম। আসানসোলে খুব একটা আসা হয় না, দরকার না থাকলে পারে আসা হয় না। মানে দুর্গাপুরটা যেরকম ঘন ঘনই যাওয়া হয়, কিন্তু আসানসোলটা না আসাই হয় না। এলে পারে বেশ ভালোই লাগে কিন্তু ঘুরতে। যদিও আমি আজকে ঘুরতে আসিনি, মানে হসপিটাল যেতে হবে, এটাই একটা বিরক্তিকর ব্যাপার। আমার এই জিনিসগুলো না ভালো লাগে না, কিন্তু কি করা যাবে বলুন, শরীর তো আর মানবে না। চলুন বাস ধরবো। এই যে পৌঁছে গেছি আসানসোল রেল হসপিটাল। বাসেও ভিড় ছিল। আজকে কার মুখ দেখে যে উঠেছি, ভিড় ঠেলতে ঠেলতেই অস্থির হয়ে যাচ্ছি। চলুন ভেতরে যাই, গিয়ে কথাবার্তা বলি, দেখি আজকে হয় কি না। কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, ট্রেনটা লেট করার জন্য টাইমের পরেই পৌঁছলাম। তো রিসেপশনে প্রেসক্রিপশন দেখাতেই বলছে যে অন্ডাল রেল হসপিটালে দেখিয়েছেন, এইখানেও একবার ডাক্তারকে দেখান, দেখানোর পরে ডাক্তার সাজেস্ট করলে তবে গিয়ে হবে। তো এখন ডাক্তার দেখাবো, তারপরে। ছাতার মাথা কার মুখ দেখে যে আজকে দিন স্টার্ট করেছি ভগবান জানে। ভাবলাম থাইরয়েড টেস্টটা আজকেই হয়ে যাবে, তো ওই জন্য সকাল থেকে না চাটা খাইনি। তো থাইরয়েড টেস্টও হলো না। এখান থেকে ডাক্তার দেখাতে বললো, মানে আসানসোল হসপিটাল থেকে। তো ডাক্তারের কাছে গেলাম, উনি ওই প্রেসক্রিপশানের মধ্যেই জাস্ট সিগনেচার করে দিলেন, মানে ওটা অ্যালাউ হলো। ওইটা এবার নেক্সট দিন, মানে সোমবার দিন কিংবা মঙ্গলবার দিন যেতে হবে, গিয়ে আবার নতুন করে করতে হবে। হ্যাঁ, ট্রেনটার জন্য সব ম্যাচাকার হয়ে গেল। মানে যদি টাইমে, মানে 11টার মধ্যে যদি আমি ঢুকতে পারতাম তাহলেও হতো। কি আর করা যাবে, ভাগ্যের ফের। সবাই কথা শুনলেও পেট কি আর কথা শুনবে? পেট তো আর কথা শুনবেই না। থাইরয়েড টেস্ট হলো কি হলো না সেটা পেট আর দেখবে না। তো প্রচণ্ড খিদে পেয়েছে, স্টেশনে চলে এসেছি। স্টেশনের বাইরেই, আসানসোল স্টেশনের বাইরেই আসানসোল এক্সপ্রেস বলে একটা রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্ট ইউটিউবে আমি অনেক দেখেছি, অনেকে এসছে, আমাদের অন্ডাল থেকেও এসছে। তো ওইখানে একটু ঢুকলাম, কিছু খাবো, খেয়ে তারপরে যাবো, কারণ আমার শরীর আর চলছে না। একটা ট্রেনের কোচ, সেটাকেই এইরকমভাবে ডেকোরেট করেছে। আইডিয়াটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, তো হসপিটালে গেছিলাম, তো হসপিটালে যা যা জানার জেনে নিলাম। আগেই জানতাম যে আজকে হবে না, তার কারণ হচ্ছে অনেকটা দেরি করে বেরিয়েছি বাড়ির থেকে, ওই জন্য। আর 9টা থেকে 10টার মধ্যে আসতে হবে, জানতাম না, ওই জন্য জেনে টেনে নিলাম কোথায় কি হচ্ছে না হচ্ছে। এখন দুপুর বাজে 1টা। তো সকালে যেহেতু খাইনি, আমি একদম রেডি হয়েই এসেছিলাম, যদি হয়ে যায় তাহলে ব্লাডটা দিয়ে দেবো, কিন্তু হলো না। যাই হোক, তো 1 কাপ চা খেলাম প্রথম, এখন আসানসোল এক্সপ্রেসে আছি। এখানে একটু খাবো, যেহেতু একদম সকাল থেকে পুরো কিছুই খাওয়া হয়নি। তো ভেজ চাউমিন অর্ডার করেছি, আর মিস্টার দাস অর্ডার করেছি হচ্ছে ভেজ সুইট কর্ন স্যুপ। তো দুটো অর্ডার করেছি, এখন বসে আছি, আসবে, তারপরে খেয়ে তারপরে ট্রেন ধরে বেরোবো। আর এদিকে কথা বলতে বলতে আমাদের অর্ডার চলেও এলো।
মিস্টার দাসের ডিমও নেই এতে। কেমন টেস্টটা? একবার চাউমিন নেবে না? এতটা আমি পারবো না খেতে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, কোথায় ভালো কিছু খাবো তা না, কিন্তু চাউমিন খুঁজছি। কি বলুন তো, চাউমিনটার উপর আমার একটা আলাদা ভালোবাসা আছে। যা হবে হবে, খেয়ে তো নিয়ে আগে। চাউমিন খেতে খেতে গলা শুকিয়ে গেছে, তাই মিস্টার দাসের থেকে একটুখানি স্যুপের বাটিটা টেনে নিয়েছি, নিয়ে একটুখানি স্যুপ খেয়ে গলাটাকে ঠিক করে নেবো, নিয়ে তারপরে আবার চাউমিনে ঝাঁপিয়ে পড়বো। স্যুপটা না মোটামুটি খেতে, খুব একটা ভালো না। আচ্ছা, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো। এরপর ট্রেন ধরবো, ধরে বাড়ি। কারণ ফোন করেছিলাম মাকে, অলি রানী চলে এসছে স্কুল থেকে, খোঁজাখুঁজি করছে। বিকেলে আবার অলির যোগা ক্লাস রয়েছে। একটা না ঠান্ডার বোতল কিনলে ভালো হতো। একটা কোকা কোলা দেবে না? আজকে সকালবেলা থেকেই উল্টোপাল্টা হয়ে গেছে দিনটা। ওর জন্য কোনো কাজই হলো না, বেকার হন্তদন্ত হয়ে এলাম। এক একটা দিন হয় না এমন বাজে। যাই হোক, আসানসোল এক্সপ্রেসে অনেক দিন ধরে ইচ্ছে ছিল আসার, কিন্তু এইভাবে আসতে হবে, এইভাবে করতে হবে ভাবিনি, হয়ে গেল। আচ্ছা, বাড়ি এসে ফ্রেশ হয়ে মিস্টার দাসকে খেতে দিয়ে দিলাম। আমি আর খাবো না, কারণ আমার চাউমিন খেয়ে এখন ডবল প্লেট হয়ে গেছে, 1 প্লেট চাউমিন। কি কি রান্না হয়েছে বলে দিই। লাউ ঘন্ট, ডাল আর উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। আচ্ছা, মিস্টার দাসকে খেতে দিয়ে এলাম নিচে। আমি আর খাইনি, ওই চাউমিন খেয়ে আমার হয়ে গেছে। মানে সকাল থেকে যদি কিছু না খাওয়া হয় না, আর ধাইন করে যদি একটা বিশাল কিছু পাওয়া যায়, মানে চাউমিনটা তো হেভি বলতে গেলে, আর টাইমটাও লাঞ্চ টাইম ছিল একটা, ওই জন্য এখন আর কিছু খেলাম না। একবারে বিকেলবেলায় কিছু নিয়ে আসবো ভাবছি, চপ টপ বেরোবো তো। আর মাও যাবে ব্যানাচিতি, মিস্টার দাস নিয়ে যাবে মাকে, কারণ আজকে অবধি মিস্টার দাসের ছুটি আছে, কাল থেকে আবার ডিউটি চলে যাবে, মানে ডিউটি জয়েন করবে আর কি। তো ওই জন্য মানে যতটুকু কাজ এগিয়ে রাখা যায়। তো এখন ঘড়িতে ওই 3:45 মতন বাজে। ট্রেনটা পুরো ঝুলিয়ে দিয়েছে, আর ট্রেনে মারাত্মক ভিড়, মারাত্মক। তো আরও আগে চলে আসা যেত। যাই হোক, একটুখানি পিঠটা বিছানাতে টান টান করি, 5 মিনিট পরে উঠবো। 5টা থেকে ক্লাস, এখান থেকে 4:20-25 নাগাদ বেরোলেই হবে। ঘুমাচ্ছ? আজ রাত্রে কি খাবে? এগরোল খাবে? তাহলে ডিম আমি আজ বেরোবো, আমি তাহলে আসার সময় নিয়ে আসবো। আমার ওর যোগা ক্লাস আছে না, আমি তাহলে আসার সময় ডিম নিয়ে আসবো, তাহলে রাত্রে যা ছিল তরকারি শেষ তো। হ্যাঁ, ডিম, শশাও আনতে হবে। শশা কত টাকা কিলো জানো? 60 টাকা, 80 টাকা। 100 টাকা কিলো। টমেটো 100 টাকা কিলো। এখন এই বাজারে ওই বাজারে দেখবো, যোগা ক্লাস থেকে আসবো যখন, ওই বাজারে দেখবো। সেদিনকে এইটুকু শশা নিয়ে এসছে, 90 টাকা না 80 টাকা করে কিলো। এখন শশা হচ্ছে বড় লোকেদের খাবার, আমাদের মধ্যবিত্তর খাবার না। সব জায়গায় ওইখানে ওই অবস্থা। তুমি তো বললে ওখানে 60 টাকা। 60 টাকাও আছে, আবার 80 টাকাও আছে, মানে এক এক দিন এক এক রকম দাম বলে। এটা ঘুমায় না, এটা ঘুমায় নাই। না না, এরকম আছে। না, ও ঘুমায়নি। যাই হোক, দুগ্গা করে বেরিয়ে পড়লাম। আর আজকে না টোটোর জন্য একদম দাঁড়াতে হয়নি, ভালো। অলির যোগা ক্লাস কমপ্লিট করে এসছি সবজির দোকানে। শশার যা দাম, সিরিয়াসলি বলছি, হাত দিতেই পারছি না। কিন্তু কি করব, এগ রোলের মধ্যে একটু শশা না দিলে পারে আমাদের বাড়িতে কেউ খাবে না, আর ওটা ভালোও লাগে না খেতে। এখন ঘড়িতে বাজে রাত্রি 9:30। বাড়ি এসে অলিকে পড়িয়ে এখন এগ রোল প্রিপারেশানে লেগেছি। একটা করে গরম গরম ভাজবো, আর টপাটপ গরম গরম দেবো। এগ রোলের মধ্যে একটুখানি গোলমরিচ যদি দিয়ে দেওয়া যায়, মানে ডিমটার মধ্যে বলছি, হ্যাঁ, খেতে কিন্তু আরও ভাল লাগে, বেশ একটু ঝাল ঝাল। যদিও এটা অলির নয়, অলি তো খাবেই না। ডিমটা ফেটানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি তেল, যতটা পারছি তেলে না একদম কৃপণতা করছি, কারণ দুপুরবেলাতে
চাউমিনে অনেকটা তেল খেয়েছি, এখনও যদি আবার সেম একই তেল একদম চপচপে চপচপে করি, ওটা আবার পোষাবে না। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, নিয়ে তারপর গরম গরম ধোয়া ওঠা কড়াইয়ের মধ্যে ডিমটাকে ছেড়ে দিতে হবে। এরকম টকবক টকবক করে ফুটছে, ঠিক এই টাইমটাতেই একটা এপিট ওপিট সেঁকা রুটি, অবশ্যই রুটিটা ময়দার হতে হবে, তবেই কিন্তু টেস্টটা খুলবে, রুটিটা দিয়ে ভালো করে চেপে 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 ভাজতে হবে। এটা একটু টাইম টেকিং প্রসেস, যদিও এগরোলটা বানানো মানে এগরোল বানানোটা এমন কোনো বিশাল ব্যাপার নয়, কিন্তু একটু চেপে চেপে ভাজলে না বেশ একটু কড়কড়ে ভাবটা আসে, কম তেলেও আসে, ওটাতে খেতেও ভালো লাগে। এরপর চলে আসা যাক এগরোল ডেকোরেশন। আমি আসার সময় একটুখানি বাঁধাকপি নিয়ে এসেছিলাম, বাঁধাকপিটাকে একটুখানি তেলে জাস্ট ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিও দিলাম, বাঁধাকপির মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, ওপর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ, আর যেটা ছাড়া একদম অসম্পূর্ণ এগরোল সেটা হচ্ছে টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে নুন দিয়েছি একটুখানি, জাস্ট স্বাদ মতন দিয়ে এই রোল করেই প্লেটে দিয়ে দেবো। তো ফাইনালি আরেকটা দিন শেষ হলো। আজকে ভাবলাম যে 10:30টার মধ্যে কমপ্লিট করব, কারণ এগরোলের ব্যাপার ছিল, একটা একটা করে ভাজা, ওটাকে আবার রোল করা, অনেক ব্যাপার ছিল আজকে। তো 10:30টার মধ্যে কমপ্লিট করার ইচ্ছে ছিল, কিন্তু পারলাম না। সেই আমার ওপরে সমস্ত কিছু করে আস্তে আস্তে সেই ওপরে মানে আস্তে আস্তে 11টাই বেজে গেল। দিন দিন আমার টাক পড়ে যাচ্ছে, কি বিচ্ছিরি হয়ে যাচ্ছে, হেনাও কাজ করছে যেন মনে হয়। আর এই যে অলিরানি শুয়ে পড়েছে, অলিরানিকে একদম 10টার মধ্যেই শুয়ে দিয়েছি, কারণ ওর ঘুমটা প্রয়োজন। হ্যাঁ, কারণ দুপুরবেলাতে রেস্ট পায় না, তারপরে একটার পর একটা পড়ার প্রেশার প্রচুর, ঘুমটা যদি ঠিকঠাক না হয় পড়াতে গিয়ে সেই এফেক্টটা পড়ে, তো ওই জন্য ওকে একদম শুয়ে দিয়েছি। তো ঠিক আছে, এখন একটুখানি আমাকেও শুতে হবে, প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে ফ্রাইডে, কালকে মিস্টার দাসের সকালবেলা ডিউটি, প্লাস ওর স্কুল যাওয়া আছে, আর কালকে আমারও একটুখানি ব্যানাচিতি যাওয়ার আছে, কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো মেটাতে হবে। তো সকালবেলাতেই যাব ভাবছি, কারণ বিকেলবেলাতে অলিকে পড়ানো থাকবে, বিকেলে চলে গেলে না অলির পড়ানোটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা, গুড নাইট।